বিভিন্ন নবীদের ধারা ছিল, বিভিন্ন নবীদের কি দাওয়াতের একটা পন্থা ছিল। সর্বোত্তম পন্থা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতে মুহাম্মাদের পন্থা কি সর্বশ্রেষ্ঠ ছিল। আগেকার যুগে কি বিভিন্ন নবীগণ যারা ছিলেন, যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা বিশাল জাহাজ ছিল উড়ন্ত, তার হুদুদ পাখি ছিল, যে হুদুদ পাখি যদি আকাশে উঠতো, আকাশে যে হুদুদ পাখি যদি চাইতো মাটির নিচে প্রায় 3.5 কিলোমিটার নিচে মাটি, পানি কোথায় আছে মাটির নিচে সেগুলো দেখতে পারতো। আল্লাহ তাআলা হুদুদ পাখির ভিতরে এত বড় রাডার সিস্টেম দিয়ে দিয়েছে যে তিনি 3.5 কিলোমিটার নিচে কি পরিমাণ কোথায় পানি আছে সেগুলো দেখতে পারতেন। এত পরিমাণ উন্নত প্রযুক্তি ছিল। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রানী বিলকিসের যখন ওই যে তাকে দাওয়াত দিয়ে আনবেন, তখন কি পাঠালো জিন ছিল, জিনদেরকে বললেন যে ওই রানীর রাজপ্রাসাদটাকে কে তোমরা এনে দিতে পারবে, রানী আসতেছে খুব অল্প সময়ের মধ্যে, কে এনে দিতে পারবে। একজন জিনের সর্দার ইফরিত দাঁড়িয়ে বলল, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এনে দিতে পারবো। বলো কত সময়ের মধ্যে এনে দিতে পারবে? বলে যে বেশি সময় লাগবে না, আপনি শুধু চেয়ার থেকে উঠবেন আর বসবেন। কি করবেন? আপনি চেয়ার থেকে উঠবেন আর বসবেন, এই সময়ের মধ্যে রানীর সেই রাজপ্রাসাদ, সেই সিংহাসন আমি আপনার সামনে হাজির করে দিব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না হবে না, এত সময় নাই। চিন্তা করেন, চেয়ার থেকে আপনি উঠবেন আর বসবেন কতটা সময় লাগে? বললেন এত সময় তোমাকে দেয়া যাবে না, আরও কম সময় লাগবে। কে পারবে অল্প সময়ের মধ্যে কি ওই প্রাসাদটাকে এনে দিতে? তখন আর একজন পাশ থেকে একজন মুরব্বী লোক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি পারবো। বলেন যে আপনি পারবেন? বলেন আপনি কত সময়ের মধ্যে এনে দিতে পারবেন? ওই মুরব্বী লোকটি বলল, বেশি সময় লাগবে না, আপনি শুধু আপনার চোখের পলকটা ফেলবেন আর উঠাবেন। কি করবেন? আপনার চোখেরটা পলক ফেলবেন আর উঠাবেন। চোখের পলক ফেলতে আর উঠাতে কত সময় লাগে? ইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি শুধু আপনার চোখের পলকটা ফেলবেন আর উঠাবেন, সাথে সাথে রানীর সেই রাজপ্রাসাদ সিংহাসন নিয়ে আমি আপনার সামনে হাজির হব। কি ছিলেন? একজন মানুষ, একজন মুরব্বী মানুষ। তাহলে একজন নবীর সামনে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একজন মানুষ, তার উম্মত, তিনি কি সেই অলৌকিক ক্ষমতা দিয়েছেন। আচ্ছা, আজ তো আমরা এখন স্বীকার করতে চাই না, আসলে কি আমরা স্বীকার করতে চাই না। তাহলে মানুষ যদি তার উম্মত যদি পারে, আমাদের দেশে বর্তমানে ওলিয়া একরাম আছে না, তারা পারে না? তা আমাদেরকে বেশি বেশি যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখন জীবিত নাই, তার ধারা কি দিয়ে তো গিয়েছেন ওলামায়ে কেরামদের মধ্যে। পীর মাশায়েখদের আমরা অনুসরণ করব কি জন্য? তাদের অনুসরণ মূলত করব না, তারা রাসূলের সুন্নাত আমাদেরকে দেখিয়ে দিয়ে যাবে, দেখে কি তাদের আমরা অনুসরণ করব। কারণ আমরা নিজেদের মধ্যে এত আমাদের কি এলেম আলেম নাই যে আমরা নিজেরা অনুসরণ করব। তার জন্য পীর মাশায়েখদের আমরা অনুসরণ করতে হবে, যাতে তারা আমাদের সুন্নত নববীর পন্থা আমাদের দেখিয়ে দিতে পারে। তো সকলে আশা করি রাসূলের সুন্নাতকে শক্তভাবে আঁকড়ে ধরবেন এবং আমাদেরকে ঈমান আমলকে আমাদেরকে হেফাজত করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমাদের সকলকে আল্লাহ তাআলা খাস রহমত দান করুক। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।